হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা ফুল বানানো শিখবো। এটা একটা ফুলের মতনই দেখতে। এর জন্য আমি প্রথমে 6টা চেন নিয়েছি, এই দেখুন। এরপরে আমি এখানে প্রথম ঘরের সঙ্গে জুড়ে দিচ্ছি, এই দেখুন। এটা স্লিপ নট করে নিলাম। তারপরে আবার এখানে আমি 4টা চেন করব। অ্যাকচুয়ালি এখানে 3টা চেন দরকার, কিন্তু আমাদের 3টা চেনের পরে যেহেতু আরেকটা ডাবল ক্রোশেট পড়বে, ডাবল ক্রোশেটের মাঝখানে দুটো ডাবল ক্রোশেটের মাঝখানে কিন্তু একটা করে চেন থাকবে, সেই কারণে আমি এখানে 4টা চেন নিয়েছি। এবার একটা ডাবল ক্রোশেট করলাম, আবার একটা চেন নিলাম, এরপর আবার একটা ডাবল ক্রোশেট করব। এভাবে আমরা মোট 12 বার করব, মানে টোটাল 12টা ডাবল ক্রোশেট হবে। প্রথমে 3টা চেনকে শুদ্ধ, ওই 3টাকে নিয়ে আমাদের টোটাল 12টা ডাবল ক্রোশেট করব। করার পর এই দেখুন হয়ে গেছে। এখানে আমি টোটাল 12টা করেছি, মাঝখানে একটা করে চেন রয়েছে। প্রতিটা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা করে চেন থাকবে। এবার এখানে আমি প্রথমটার সঙ্গে জুড়ে দিচ্ছি, এই দেখুন। এই দেখুন, এটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটা স্লিপ স্টিচ করে নিলাম। স্লিপ স্টিচ করে নেওয়ার পরে এখানে আমি মোট 5টা চেন করব এবং পরের যে গ্যাপটা রয়েছে দুটো ডাবল ক্রোশেটের মাঝখানে এখানে জুড়ে দেব। এভাবে আমরা প্রতিটা ঘরের মধ্যেই করব। এই দেখুন, এটা কিন্তু একদম হয়ে গেছে। প্রতি 5টা করে চেন নেবেন এবং এরপরে ঘরটা করে বানিয়ে ফেলবেন। এইভাবে করে আমরা প্রতিটা চেন করব। এই দেখুন, এটা রেডি হয়ে গেছে। এবার আমি এখানে প্রথমটার সঙ্গে জুড়ে দিচ্ছি, এই দেখুন হয়ে গেছে। আবার একটা স্লিপ স্টিচ করলাম। এরপর আমরা পরে যে গ্যাপটা রয়েছে এখানে দুটো স্লিপ স্টিচ করে নেব। এই দেখুন, দুটো স্লিপ স্টিচ হয়ে গেছে। এবার আমি দুটো চেন নেব, দুটো চেন। তারপরে পরের ঘরে হচ্ছে একটা ডাবল ক্রোশেট করব। এই যে একটা ডাবল ক্রোশেট করলাম, করার পর এখানে আমরা আরও একটা ডাবল ক্রোশেট করব। করার পরে আমরা এখানে 3টা চেন নেব। নেওয়ার পর যে সেকেন্ড ডাবল ক্রোশেট আছে তার মাথায় একটা টোপরের মতো করে দিয়ে দেবো। এই যে একটা স্লিপ স্টিচ দিয়ে যেভাবে করলাম, প্রথমে 3টা চেন নেবেন। যে এখানে আমি আবার দেখিয়ে দিচ্ছি, পরের ঘরে 3টা চেন, তারপর যে স্লিপ স্টিচ আছে সেখানে ঢুকিয়ে নিন। তারপর এটা রেডি করে ফেলুন। এই যে স্লিপ স্টিচ। আপনারা কিন্তু মাঝখানে কোনো রকম চেন দেবেন না। এরকম করে আমরা মোট 5টা ঘর করব। আর 5টা ঘরের মধ্যে 5টা ডাবল ক্রোশেটের মধ্যে 3টের মাথায় মাঝখানে যে 3টা থাকবে, মানে এদিকে 1 এবং 5-এর মাঝখানে যে 2, 3 এবং 4-এর ঘর 4 নম্বর ডাবল ক্রোশেট ছিল থাকবে, সেখানে কিন্তু আমরা মাথায় করে একটা টোপর দিয়ে দেব। এভাবেই এই 5টা রেডি করার পরে এই দেখুন হয়ে গেছে। এরপর আমরা আবার দুটো চেন নিয়ে পরের যে আমরা 5টা দিয়ে যে একটা গ্যাপ বানিয়েছিলাম একটা, সেখানে জুড়ে দেব। এই দেখুন, এখানে কিন্তু একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি আমি, এই দেখুন। এবার আবার দুটো চেন, তারপর সেম প্রসেসে আবার আমরা পরের ঘরটাতে একই রকমভাবে আগে যেভাবে করলাম 5টা ডাবল ক্রোশেট করেছি, ঠিক সেভাবেই আবার রেডি করব। এই দেখুন, এটা রেডি হয়ে গেছে। এভাবে প্রতিটা ঘর একসঙ্গে রেডি করি আমাদের ফুল রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এই ফুলটাকে ওয়াল হ্যাঙ্গিংয়ের মতো করেও ব্যবহার করতে পারেন। হ্যাঙ্গিং কিন্তু এই ফুলটা দারুণ সুন্দর দেখায়, মানে ওয়াল ডেকোরের জন্য, বা দরজায় যে কার্টেন থাকে কার্টেনের পাশেও এগুলো ঝুলিয়ে দেওয়া যায়, দারুণ সুন্দর হয় দেখতে।
আপনারা তার জন্য কিন্তু এই শেষে যে জয়েন্টটা লাগবে সেখানে একটা চেন করে নিতে পারেন। লম্বা একটা চেন দেওয়ার পরেই ঝুলটা আটকে দেবেন, ফুলটা দারুণ সুন্দর হয় দেখতে। এই দেখুন আমি একটু ডেমো দেখাচ্ছি একটু। এই দেখুন এটা রেডি হয়ে গেছে। এই যে দেখুন, আপনারা এটা চাইলে বিভিন্ন কালারে করতে পারেন, লাল, নীল, সবুজ, অনেকগুলো কালার মিলে একসঙ্গে করলে এটা দারুণ লাগবে দেখতে। আপনারা ওয়াল ডেকোরের জন্য ব্যবহার করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো ধন্যবাদ, টাটা, বাই।